আমার যতটা আমি নলেজ রেখেছি, কারণ আমি অনেক দিন ধরে পড়াশোনা করছি, রেলের জন্য প্রিপারেশান করছি। আমি এলপি এক্সাম দিয়েছি, পর নেক্সট বার থেকে জেইরও এক্সাম দেবো, রেলের সব এক্সামের জন্য এলিজিবল হয়ে যাব। এখন এনটিপিসির পরীক্ষা চলছে। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি রেলের জন্য প্রিপারেশান করছো সবাই, বা কিছুরই জন্য প্রিপারেশান করছো, যদি আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের আমার যা যা জানি আমি ভিডিও বানিয়ে তোমরা এবং কমেন্ট করবে, সেই সম্বন্ধে আমরা আজকে বলে দেবো। নমস্কার বন্ধুগণ, আপনাদের জন্য স্বাগত নতুন একটা ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে আরআরবি গ্রুপ ডি এক্সাম ডেট কবে হতে পারে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদেরকে নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং একটা লাইক করুন প্লিজ। একটা করে সাবস্ক্রাইব এবং লাইক, আরও অন্যান্য নতুন নতুন খবর পেতে, কারণ আমি নিজের রেলের জন্য প্রিপারেশন করি এবং সমস্ত বিষয় একটু ভালোভাবে বুঝি, তাই আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এই বিষয়ে। ব্যাপারটা হচ্ছে আমাদের এক্সাম কখন হবে। এখন তো আইটিআই অ্যান্ড টেন্থের যে কোর্ট কেসটা চলছে, কোর্ট কেস, এটার জন্য কিন্তু স্টে লেগেছে। ঠিক আছে, এটার জন্য স্টে লেগেছে, মানে এখন এই প্রক্রিয়া বন্ধ আছে পুরোভাবে। তাহলে কি আমরা পড়বো না? কবে এক্সাম ডেট আসবে না আসবে? আমি কিন্তু বলছি তোমাদের, যদি কেস যদি মিটে যায় 1 মাসেরও সময় পাবে না পড়ার জন্য। আর এক্সাম ডেট যদি বলতে যায়, এক্সাম ডেট তোমাদের বলে দিচ্ছি। দেখো, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হবে। এনটিপিসি যদি পরীক্ষা শেষ হয়ে যায়, এর মধ্যেই সিবিটি এক্সাম হতে পারে। ঠিক আছে, তাই আমরা কি বলবো, দেখো আমি ভাই টেকনিশিয়ানের পরীক্ষা দিয়েছি, আমি 75 নম্বর পেয়েছিলাম। এবার এএলপি দিয়েছি, এএলপিতে আমার এবার 70 নাম্বার আছে সিবিটি 2তে। ঠিক আছে, তোমাদের দেখাবো অন্যদিন কত নম্বর পেয়েছি না পেয়েছি। তা আমার কথা শুনো, যদি চাকরি পেতে চাও তাহলে এখন থেকে কিন্তু সায়েন্স, ম্যাথ এবং রিজনিং এগুলো পুরোভাবে একদম ক্লিয়ার রাখো, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এতেই হয়ে যাবে যদি পড়ো ভালোভাবে। কারণ এবার কম্পিটিশানটা কিন্তু খুবই হাই। আগেই বলে রাখছি বন্ধু, আমরা তো টেকনিশিয়ানে, আমি আইটিআই করেছিলাম, টেকনিশিয়ান দিয়েছি। টেকনিশিয়ানে আমাদের জেনারেলের কাট অফ গিয়েছে 93, জেনারেল কাট অফ গিয়েছিলো 93। তুমি গ্রুপ ডির ভাবতে পারো কতটা কাট অফ যেতে পারে। তো প্লিজ আমি একটা কথা বলবো তোমাদের, তোমরা যদি চাকরি পেতে চাও, যদি সিরিয়াসভাবে পড়তে চাও, তো এখন থেকে পড়ো একদম ফুলভাবে। এখন থেকে পুরো সায়েন্স, ম্যাথ, আমাদের সিলেবাসটা কী আছে, সায়েন্স আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, এগুলো পুরোভাবে। ঠিক আছে, সায়েন্স, ম্যাথ, রিজনিং, জিআই, এগুলো আমাদের পুরো ক্লিয়ার রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব একদম ডিপলি কোশ্চেন করে, তাই এখন থেকে পড়ে রাখতে হবে মিনিমাম 6 মান্থ। ঠিক আছে, আশা করি তোমাদের আমাকে একটু সাপোর্ট করবে। আমাকে যদি সাপোর্ট করো তোমরা, সত্যি বলছি, ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো একটা। আমার যতটা আমি নলেজ রেখেছি, কারণ আমি অনেক দিন ধরে পড়াশোনা করছি, রেলের জন্য প্রিপারেশান করছি। আমি এলপি এক্সাম দিয়েছি, পর নেক্সট বার থেকে জেইরও এক্সাম দেবো, রেলের সব এক্সামের জন্য এলিজিবল হয়ে যাব। এখন এনটিপিসির পরীক্ষা চলছে। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি রেলের জন্য প্রিপারেশান করছো সবাই, বা কিছুরই জন্য প্রিপারেশান করছো, যদি আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের আমার যা যা জানি আমি ভিডিও বানিয়ে তোমরা এবং কমেন্ট করবে, সেই সম্বন্ধে আমরা আজকে বলে দেবো।